আল্লাহ পাক বললেন, বান্দা শোনো, তোমার সন্তানকে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করাচ্ছ, বড় বড় কোচিং প্রাইভেটে দিচ্ছ, বড় বড় প্রাইভেটে পড়াচ্ছ, সুন্দর সুন্দর কিন্ডার গার্ডেনে পড়ানোর ব্যবস্থা করছো। তোমার সন্তান কোরআন শিখছে না, তোমার সন্তান নামাজ শিখছে না, তোমার সন্তান আল্লাহকে চিনতে পারে না, তোমার সন্তান নবীর সুন্নত আদর্শ তরিকা জানে না, কিভাবে ভাত খেতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রাস্তায় চলতে হয়, কি পদ্ধতিতে ঘুমাতে হয়, বাথরুমে যেতে হয়, বাথরুম থেকে বের হতে হয়, কি পদ্ধতিতে তোমার সারাদিন দৈনন্দিন জীবন চলবে, সুন্নত পদ্ধতিতে কিভাবে তোমার পরিবার চলবে, সেই শিক্ষা তুমি গ্রহণ তোমার সন্তানকে করাইলা না। ও অভিভাবক শুনে রাখো, আল্লাহর নিজের কথা। আল্লাহ বলছেন, এই কুলাঙ্গার সন্তানেরা যখন জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ পাক ওই সন্তানের কথা শুনে আপনি আমি বাবা মা আমাদেরকেও জাহান্নামের মধ্যে দিবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ভুলবো না ভোলা যায় নাকি ওহে প্রিয় এলাকাবাসী, ভুলবো না ভোলা যায় নাকি ওহে কয়ের দ্বারাবাসী, ভুলবো না ভোলা যায় নাকি ওহে সোজানগরবাসী। এই ভালোবাসা শেষ হবে না, এই ভালোবাসা শেষ হবে না, জান্নাত হবে তার জাযা। ভুলবো না ভোলা যায় নাকি ওহে প্রিয় এলাকাবাসী, ভুলবো না ভোলা যায় নাকি ওহে প্রিয় এলাকাবাসী। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার ব্যস্ততা থেকে বিরত রেখে কোরআনের মজলিসে বসার মতো সুযোগ দিয়েছেন, এই জন্য দিল থেকে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের প্রধান আলোচক ইনশাআল্লাহ 10:15টার মধ্যে উঠে যাবেন আলোচনা করতে। আমি সামান্য কিছু কথা বলবো, যেটা আমাদের প্রিয় সম্মানিত অভিভাবকরাও আমাকে বলেছেন, সেই জায়গা থেকে আমার বসা কিছু কথা আপনাদেরকে বলা। কারণটা হলো, বর্তমান সমাজ, আমাদের যুবকেরা, আমাদের ছেলে মেয়ে সন্তানেরা মানুষ রূপে যে ধরনের আচার আচরণ বাবা মায়ের সাথে ব্যবহার করছে, সেটা বলার কোনো ভাষা রাখে না। কথা বলেন ঠিক কিনা? আমার সন্তান আমার সাথে এমন আচরণ করে, এমন ব্যবহার করে, দেখে মনে হয় সে আমার শত্রু। ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের ছেলে মেয়ে সন্তানেরা কিভাবে বাবা মাকে ভালোবাসবে, কিভাবে বাবা মাকে সম্মান করবে, কি শিক্ষা দিলে বাবা মায়ের সৎ আচরণ, বাবা মায়ের সাথে সদ্য ব্যবহার করবে, সেই শিক্ষাটা আমাদের সন্তানদেরকে দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে 7 বছর অথবা 10 বছর বয়স যখন হয়েছিল, মুফাসসিরগণ বিশেষ করে 7 বছরের কথা উল্লেখ করেছেন, যখন তার বয়স ছিল 7 বছর, তখন লুকমান হাকিম তার সন্তানকে প্রায় 11টা নসিহত করেছিলেন। সুবহানাল্লাহ পড়বেন না? যেটা আল্লাহ পাক সূরাতুল লুকমানের মধ্যে ধারাবাহিক বর্ণনা দিয়েছেন। সুতরাং আমরা যদি আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে লুকমান হাকিম তার সেই নসিহতগুলো শিক্ষা নিয়ে আমাদের সন্তানদেরকে করতে পারি এবং আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে যদি ওই নসিহতগুলো শিক্ষা দেওয়ার লক্ষ্যে ব্যবস্থা গ্রহণ করতে পারি, সুদক্ষ সেই প্রতিষ্ঠানগুলোতে পড়াতে পারি, তাহলে কেবল আমাদের সন্তানগুলো কিন্তু ইনশাআল্লাহ সোনার সন্তানে পরিণত হবে। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মধ্যে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো, তোমার ছেলে মেয়ে সন্তানদেরকে যদি নেককার বানাতে চাও, তোমার ছেলে মেয়ে সন্তানদেরকে যদি দিনদার পরেজগার মুত্তাকি বানাতে চাও, তাহলে আমি আল্লাহর আইন কানুনগুলো তোমার সন্তানকে মানানোর ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষেরা, দুনিয়ার সন্তানেরা কিভাবে খারাপ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বান্দারা শোনো, ওয়ামান আরাদা আন যিকরি, যখন দুনিয়ার কোন মানুষ আমি আল্লাহর নিয়ম নীতি, আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার আইন নীতিমালা থেকে মুখ ফিরিয়ে নিবে, পিছপা হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম ওই ব্যক্তিটা ফাইন্না লাহু মাঈশাতান দনকা। ও পৃথিবীর মানুষ, জেনে নাও, শুনে নাও, আমি আল্লাহ নিজেই ঘোষণা করে দিলাম, যারা আমি আল্লাহর নিয়ম নীতি কোরআন থেকে আইন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি আল্লাহ বলে দিলাম ওই মানুষ, ওই বান্দা, ওই সন্তান আমি আল্লাহর পক্ষ থেকে বিপদগ্রস্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়বেন না? শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, বান্দারা রে, ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ জানালাম যারা এমন করবে, কোরআন মানবে না, কোরআনের আইন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআনের নীতিমালা থেকে জীবনটাকে পিছিয়ে নেবে, ওই মানুষদের জন্য আমি রব্বুল আমিন জানালাম, ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা, আমি আল্লাহ ওই সকল বান্দাদেরকে, ওই সন্তানদেরকে, ওই দুনিয়ার বাবা মাদেরকে আমি রব্বুল আমিন কিয়ামতের কঠিন সময় অন্ধ করে অপমান অপদস্থর সাথে বান্দাদেরকে উপস্থাপন করব। আল্লাহ রব্বুল আমিন জানাচ্ছেন, বান্দারা শোনো, ও দুনিয়ার অভিভাবকরা শুনে নাও, জেনে নাও, আল্লাহ বললেন, বান্দারা তোমার ছেলে মেয়ে সন্তানদেরকে কোরআন শিক্ষা দাও, আমি আল্লাহর আইন শিক্ষা দাও, কোরআনের সঠিক শিক্ষা তোমার সন্তানদেরকে দাও, নামাজ শিক্ষা দাও, আমি আল্লাহর ইবাদত বন্দেগী করার বিষয়টাকে শিক্ষা দাও, তোমার সন্তান যেন সঠিকভাবে কোরআন তেলাওয়াত করতে পারে সেই শিক্ষাটা তাকে তুমি দাও। বান্দা যদি এমন শিক্ষা না দাও কি হবে জানো নাকি? আল্লাহ রাব্বুল আমিন কোরআনে হাকিমে জানালেন, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, কিয়ামতের দিন কঠিন সময় যখন তোমার ছেলে মেয়ে সন্তানদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, তোমার সন্তানের জাহান্নাম ফায়সালা হবে, ওই সময় তোমার সন্তান আমাকে বলবে, ওগো রব্বুল আলামিন, আমার বাবা মা দুনিয়ার জমিনে আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আমাকে রাসূলের আদর্শ শিখায় নাই, আমাকে তোমার আইন কানুন নীতিমালা জানাই নাই, বলে নাই, এই জন্য আমি তোমাকে চিনতে পারি নাই। ওগো রব্বুল আলামিন, আমার বাবা মা আমাকে কোরআনের শিক্ষা না দেওয়ার কারণে তোমাকে চিনি নাই, রাসূলের আদর্শ মানি নাই, আর এই কারণে আমি আজকে জাহান্নামে যাই। আল্লাহ গো, তোমার কাছে আমার আবেদন হলো, তোমার কাছে আমার আবদার হলো, যে বাবা মা কোরআন না শিখানোর জন্য, যেই বাবা মা রাসূলের আদর্শ না শিখানোর জন্য, যে বাবা মা নামাজ রোজা ইত্যাদি হজ যাকাত ইত্যাদি আমলগুলো না শিখানোর কারণে আজকে কিয়ামতে কঠিন সময় জাহান্নামের মধ্যে যেতে হয়, আল্লাহ গো
তোমার কাছে আমাদের আপিল হলো, আবদার হলো, ওই বাবা মাকে আমাদের সামনে নিয়ে এসে দাও। এই অপরাধের কারণে, এই দোষের কারণে ওই বাবা মায়ের বুকের উপরে আমরা লাথি মেরে জাহান্নামে যাব। এরপরে আমাদের ওই নিমুখ হারাম বাবা মাকে আল্লাহ তুমি জাহান্নামের মধ্যে দিয়ে দিও। নাউজুবিল্লাহ পড়বেন না? নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আল্লাহ পাক বললেন, বান্দা শোনো, তোমার সন্তানকে লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে ইউনিভার্সিটিতে পড়াশোনা করাচ্ছ, বড় বড় কোচিং প্রাইভেটে দিচ্ছ, বড় বড় প্রাইভেটে পড়াচ্ছ, সুন্দর সুন্দর কিন্ডার গার্ডেনে পড়ানোর ব্যবস্থা করছো। তোমার সন্তান কোরআন শিখছে না, তোমার সন্তান নামাজ শিখছে না, তোমার সন্তান আল্লাহকে চিনতে পারে না, তোমার সন্তান নবীর সুন্নত আদর্শ তরিকা জানে না, কিভাবে ভাত খেতে হয়, কিভাবে নামাজ পড়তে হয়, কিভাবে রাস্তায় চলতে হয়, কি পদ্ধতিতে ঘুমাতে হয়, বাথরুমে যেতে হয়, বাথরুম থেকে বের হতে হয়, কি পদ্ধতিতে তোমার সারাদিন দৈনন্দিন জীবন চলবে, সুন্নত পদ্ধতিতে কিভাবে তোমার পরিবার চলবে, সেই শিক্ষা তুমি গ্রহণ তোমার সন্তানকে করাইলা না। ও অভিভাবক শুনে রাখো, আল্লাহর নিজের কথা। আল্লাহ বলছেন, এই কুলাঙ্গার সন্তানেরা যখন জাহান্নামের মধ্যে যাবে, আল্লাহ পাক ওই সন্তানের কথা শুনে আপনি আমি বাবা মা আমাদেরকেও জাহান্নামের মধ্যে দিবে। চিল্লা বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কথা। শুধু তাই নয়, অপমান করে জাহান্নামের মধ্যে দেওয়া হবে। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমাদের পায়ের নিচে, আমাদের পা গুলো দিয়ে বাবা মাকে লাঠি দিয়ে বুকের উপরে পাড়ি দিয়ে এরপরে আমার সন্তানেরা জাহান্নামে যাবে। তারপরে রব্বুল আমিন আমাদেরকেও জাহান্নামে দিবে। কারণটা হলো, আমি আপনি আমাদের ছেলে মেয়ে সন্তানদেরকে কুরআনের শিক্ষা দিতে পারি নাই, আমি আপনি আমাদের সন্তানদেরকে রাসূলের আদর্শ শিখাতে পারি নাই। সুতরাং প্রিয় এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, প্রিয় হাজিরিন, আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাবো, আজকে আমরা প্র্যাকটিক্যালি দেখতেছি আমাদের ছেলে মেয়ে সন্তানেরা বাবা মাকে ভালোবাসে না। কথা বলেন ঠিক কিনা? বাবা মায়ের সাথে আদব নিয়ে কথা বলে না, বাবা মায়ের বাধ্য কোনো কথাতেই তারা রাজি থাকে না। কথা বলেন ঠিক কিনা? আমাদের সন্তানেরা আমাদের কথা শুনবে, আমাদের সন্তানেরা আমাদের নীতিমালা, আমাদের নির্দেশিত পথে চলবে। ওই সময় যখন আমার সন্তানকে রাসূলের আদর্শ শিখাবো, কোরআনের আইন শিখাবো, কোরআনে আল্লাহ বলেছেন, আল্লাহ আইন করে দিয়েছেন, প্রত্যেক সন্তানের জন্য ইবাদত হলো, প্রত্যেক সন্তানের জন্য একটি ফরজ কাজ হলো ওই সন্তানের বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করা। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে জানিয়েছেন, পৃথিবীর মানুষেরা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম, এই জন্য আমি রব তোমাদেরকে আমার ইবাদত করতে বললাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বললেন, বান্দা শোনো, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু, এই জন্য তোমরা আমার ইবাদত বন্দেগী করো। আর বান্দা, আমি আল্লাহ তোমাকে বাবা মায়ের মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠাইলাম, বাবা মায়ের মাধ্যমে তোমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, এই জন্য তোমার বাবা মায়ের সাথে সৎ ব্যবহার করো। সুবহানাল্লাহ পড়েন। দেখছেন, আল্লাহ আইন করে দিয়েছে, আল্লাহ নিয়ম বলে দিয়েছে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ পড়েন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বললেন, বান্দা আমি বানাইলাম, এই জন্য তোমরা আমার ইবাদত করো, আর আমি আসমান থেকে তোমাকে ডাইরেক্ট কিন্তু দুনিয়াতে ফেলে দেই নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক বলছেন, আমি তোমাদেরকে বাবা এবং মা, পিতা মাতার মাধ্যমে দুনিয়ার জমিনে পাঠিয়েছি, সুতরাং বাবা মায়ের সেবা করো। তাহলে আমার আপনার সন্তানেরা বাবা মায়ের সেবা করা, বাবা মায়ের বাধ্য হওয়া, বাবা মায়ের কথা মোতাবেক চলাফেরা করা শিখবে কখন? যখন ওই কুরআনের আইন, ওই কুরআনের নিয়ম, ওই কুরআনের তেলাওয়াত, ওই কুরআনের শিক্ষা আমার আপনার সন্তানকে আমরা দিতে পারবো। তখনই কেবল আমার আপনার সন্তান কুরআনের আইন শিখে, কুরআনের তেলাওয়াত শিখে, কুরআনের বিধিবিধান শিখে বাবা মাকে সেবা করবে, ভালো ব্যবহার করবে, যত্ন করবে। কথা বলেন ঠিক কিনা? কথা মনে হয় ভুল বললাম, ভুল বললাম নাকি? তারে ভাই ঠিকঠাক বলেন না কেন? এটাই বাস্তবতা। এই জন্য প্রিয় হাজিরিন, আপনার এলাকার মধ্য থেকে আমাদেরকে অনেক সহযোগিতা করেন, অনেক হেল্প করেন, যার কারণে ওই যে শুনতে একটা গজল বললাম না, ওই গজলটা আমি কুয়াকাটা হুসেনের গজলটাকে আমি আমার মতো করে এইভাবে বানিয়েছি। আমার ছাত্রও বললো, আমি তাকেও বলতে বলেছি, শিখাইছি।
তাহলে আপনারা সহযোগিতা অর্থনৈতিক দিক দিয়ে করছেন, আপনারা সহযোগিতা বুদ্ধি পরামর্শ সময় দিয়ে করছেন। এলাকাবাসীদেরকে বলতেছি, আপনারা সহযোগিতা শুধু এগুলো দিয়ে করলে হবে না ভাই। আপনার একটা সন্তান আছে, আপনার একটা নাতি আছে, আপনার ভাস্তে আছে, আপনার আত্মীয়র সন্তান আছে, তাদেরকে মাদ্রাসায় দেন, কোরআনের শিক্ষাতে দেন। আপনার ওই সন্তানটা, আমি সবসময় আলোচনার ক্ষেত্রে একটা কথা বলে থাকি, আমাদের দুনিয়ার নিয়মটা হলো আমরা সারা জীবন কষ্ট মুজাহাদা মেহনত করে আমার আপনার সন্তানদেরকে বড় ডাক্তার বানায়, বড় ইঞ্জিনিয়ার বানায়, বড় শিক্ষিত বানায়, বড় ডিগ্রি অর্জন করায়, অনেক মেহনত করে ওই সন্তানেরা দুনিয়ার বুকে ওরা টাকা 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 করতে করতে দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যায়, বাবা মাকে ভুলে যায়। এরপরে তারা কিন্তু বাবা মাকে সেবা করা তো দূরের কথা, বাবা মারা গেলে বাবার জমি জমা অর্থ সম্পদ নিয়ে মারামারি করে, কবরে পাশে গিয়ে জীবনে দোয়া করতে পারে না, কারণ ও তো দোয়া শিখেই নাই। কথা বলেন, এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার আপনার সন্তানকে যদি হক্কানি হাফেজ বানায়, আলেম বানায়, আলেমে দিন বানাতে পারি, কোরআনের শিক্ষা দিতে পারি, নুরানি মাদ্রাসায় পড়ে একদম ঘুমানো থেকে শুরু করে নিয়ে আবার ঘুম থেকে উঠা পর্যন্ত, অথবা সকালে ঘুম থেকে উঠে আবার রাত্রিতে ঘুমাতে যাবে, সারা দিনের মধ্যে কিভাবে খাবে, কোনভাবে খাইলে সওয়াব হবে, কিভাবে বাথরুমে গেলে সওয়াব হবে, কিভাবে বাথরুম থেকে বের হলে রাসূলের সুন্নাত আদায় হবে, কিভাবে খানা খেলে সুন্নাত আদায় হবে, সওয়াব হবে, কিভাবে নামাজ পড়বে, কিভাবে অন্যের নামাজ শিখাবে, কিভাবে সঠিক কোরআনের তেলাওয়াত করবে, এই শিক্ষা যদি আমি আপনি আমাদের সন্তানকে না দিতে পারি, তাহলে ওই সন্তানের জন্য কিন্তু কিয়ামতে আমাকে জাহান্নামে হওয়া লাগবে। ঠিক কিনা বলে? প্রিয় ভাইরা, এই জন্য আপনাদেরকে বলবো, দুনিয়ার এই 60-70 বছর জিন্দেগিতে আমার সন্তানকে বড় চাকরিজীবী বানাইলাম, আমার সন্তানকে বড় ডাক্তার বানালাম, ইঞ্জিনিয়ার বানালাম। ওই সন্তান আমি আপনি বাবা যখন ইন্তেকাল করে কবরের মধ্যে চলে যাব, আমার আপনার সেই সন্তান কিন্তু খুব বেশি দিন আমারে মনে রাখবে না। হয়তোবা 3 দিন পর একটা মিলাদ দেবে, 40 দিন পরে 40টা খাওয়াবে এলাকার মানুষদেরকে, বছরে 2-1 বার বাবার মৃত্যুবার্ষিকী পালন করবে, অতটুকুতে শেষ। ওই সন্তান দুনিয়াতে নামাজ পড়বে না, কোরআন পড়বে না, কুকাম করবে, অন্যান্য ভুল ভাল করবে, গুনার কাজ করবে। এই যে 31st নাইট আসতেছে, 31st নাইটের মধ্যে গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে যাবে, গার্লফ্রেন্ডদেরকে নিয়ে পর্দা কাটানো যাবে, বিভিন্ন রুমে যাবে, হোটেল বুকিং করবে, এই আকাম কুকাম করে যতগুলো গুনাহ কামাবে, আপনি বাবা হওয়ার কারণে, আপনি মা হওয়ার কারণে, আপনি অভিভাবক হওয়ার কারণে ওই সন্তানের গুনার ভাগগুলো আপনার কবরে বসে দেওয়া লাগবে। নাউজুবিল্লাহ পড়ে। এটাই বাস্তবতা ভাইয়া। পক্ষান্তরে আপনার ওই সন্তানকে যদি কোরআনের হাফেজ বানান, আলেমে দ্বীন বানান, আপনার সন্তান, আপনারা কিছুক্ষণ পরেই দেখবেন আমাদের এই যে ছোট ছোট বাচ্চাগুলো, ছোট্ট মানুষ, জানাজার নামাজ পড়াতে পারবে। আপনার আমাদের মাদ্রাসার ছাত্রগুলো, ছোট ছোট বাচ্চাগুলো, আজকে 3-4 জন ছাত্র মন খারাপ করেছে। কেন জানেন? ওদেরকে এখানে বক্তব্য দিতে দেওয়ার সুযোগ দেওয়া হয়নি, মানে আমাদের সময় কম, দিতে পারতেছি না। এখানে যে বাচ্চাগুলো জানাজার নামাজ পড়াতে এসেছে, প্রত্যেকে জানাজার নামাজ পড়াতে পারবে। 2-1 জন কান্না করেছে মন খারাপ করে, হুজুর আমি ইমাম হতাম, কিন্তু আমরা যাকে সিলেক্ট করেছি সে হবে নিঃসন্দেহে, বাকি সবাই পড়াতে পারবো। ওরা মন খারাপ করতেছে, আমি যদি পড়াতে পারতাম কত ভালো লাগতো। এতটুকু বাচ্চা দেখেন, সকালে ঘুম থেকে উঠার পর থেকে নিয়ে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত সব দোয়াগুলো, কোন কাজে কোন দোয়া পড়তে হয় সব বলতে পারে। ওরা 5 ওয়াক্ত নামাজ পড়াতে পারবে, জানাজার নামাজ পড়াতে পারবে, ওরা জুমার নামাজ পড়াতে পারবে, স্টেজে বসে বক্তব্য ইনশাল্লাহ দিতে পারবে। আলহামদুলিল্লাহ পড়েন। আপনাদের এই ছোট ছোট সন্তান, এই সন্তানগুলোকে রেখে যদি আমি আপনি বাবা মা ইন্তেকাল করে কবরের মধ্যে যাই, তো আপনার এই সন্তান আপনার জানাজার নামাজে তাকবীর পরে আল্লাহু আকবার বলবে, বুকের মধ্যে ব্যথা লাগবে, আমার বাবার লাশ আমার সামনে, ওই বুকের মধ্যে ব্যথা লাগে, কলিজা থেকে যেই কান্না ব্যথা বেদনা আসবে, ওই কান্নাতে আপনার যেই সন্তানের চোখের পানিটা পড়বে, ওই চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ আপনার গুনাহগুলো মাফ করবে। সুবহানাল্লাহ পড়েন। এখানে শেষ নয়, আপনার সন্তান আপনাকে দাফন করার পরে আপনার ওই শিক্ষিত মাদ্রাসার ছাত্র সন্তানটা এলাকার মানুষদেরকে নিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে চোখের পানি ফেলে দোয়া করবে, আল্লাহ পাক পৃথিবীর রাইফেলের গুলির পিস্তলের গুলি মিস হতে পারে, কিন্তু আপনার ওই সন্তানের দোয়া কখনো মিস হবে না। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে বলবো, দুনিয়ার পিছনে দৌড়ায় কোনো লাভ নাই। 40, 50, 60 বছর বয়সে যখন মারা যাব, আমার ওই সন্তান দুনিয়া নিয়ে থাকবে, আমি বাবা মারা গেছে ভুলে যাবে। কিন্তু আপনার হাফেজ সন্তান, আপনার আলেম সন্তান,
ও বাবাকে কখনো ভুলবে না। কারণ ও শিখেছে বাবা মারা গেলে আমাকে দোয়া করতে হবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে হবে, আমার বাবার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে, আমার বাবার জন্য নামাজ পড়ে পড়ে আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে। এটা তাকে শেখানো হয়েছে। আপনার সন্তান নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, ইবাদত করবে, প্রত্যেকটা সওয়াব কিন্তু আল্লাহ পাক আপনাকে কবরের মধ্যে দেবে। সুবহানাল্লাহ পড়েন। প্রিয় ভাইয়েরা, আমাদের মাদ্রাসার মাহফিল আমি তো ওয়াজ করলে মানায়ও না এবং করার মতো সুযোগ এবং সময়ও হবে না। বাকি দু একটা কথা মাদ্রাসা নিয়ে না বললেই নয় বলে আমি উঠেছি, যদিও শরীর অনেক খারাপ। কারণ আপনারা অনেকে সহযোগিতা করেছেন, এই কয়েকদিন ধরে দৌড়াদৌড়ি, বিভিন্ন ব্যবস্থাপনা করা, এগুলো স্টেজ তৈরি করা, প্যান্ডেল করা, এগুলোর পেছনে দৌড়াদৌড়ি, অনেক মেহনত, আপনাদের সহযোগিতা আছে। তা আমি চাইবো প্রিয় এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি সবিনয় অনুরোধ জানাবো, আপনারা প্রত্যেকেই আপনাদের এক একটা করে সন্তানকে মাদ্রাসাতে পাঠিয়ে দেন, ভর্তি করান, কোরআন শিখুক, হাদিস শিখুক, পরবর্তীতে সে জেনারেলও পড়তে পারবে, সমস্যা নেই ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ। আপনার সন্তান আছে, আপনার সন্তানকে ভর্তি করান, আপনার সন্তান না থাকলে ভাস থেকে চেষ্টা করে ভর্তি করান, আপনার নাতিকে ভর্তি করান, অথবা আপনার কোনো আত্মীয় সন্তানকে ভর্তি করান, মাদ্রাসায় পড়িয়ে কোরআন হাদিস শিখান। আল্লাহ পাক আপনাকে বরকত দেবে ইনশাআল্লাহ।